ক্রান্তি ব্লকের দক্ষিণ হাঁসখালি খেরবাড়ি ক্যাম্পে চা বাগানের ভেতর ফের খাঁচাবন্দি হলো চিতা, যার ফলে স্বস্তি নামলো ওই বাগান এলাকা জুড়ে। ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা প্রত্যক্ষদর্শী সোহেল রানা, আব্দুল গফুর, আফতাবুল আলমরা জানিয়েছেন, গত কয়েকদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টিকারী একটি চিতা বিভিন্ন রকমের বাড়াবাড়ি করে যাচ্ছিল, আর তারাও বিপদগ্রস্ত হয়ে পড়ছিলেন, যার ফলে দারুণ উদ্বেগে পড়েন ওই সমস্ত এলাকার বাসিন্দারা। সে কারণে তারা চিন্তায় পড়ে যান। শেষটায় সকলে চিন্তাভাবনা করেন বিষয়টা বন দপ্তরকে জানাবেন। তাই স্থানীয় বাসিন্দারা তাদের গবাদি পশুদের রক্ষার ব্যাপারে কাঠামবাড়ি আপালচাঁদ রেঞ্জ অফিসের সাথে যোগাযোগ করেন। কাঠামবাড়ি আপালচাঁদ রেঞ্জের বনকর্মীরা বিষয়টিকে গুরুত্ব দিয়ে তাদের আশ্বস্ত করেন যে তারা ওই এলাকায় একটি খাঁচা পাতবেন, কেননা গত দুদিন আগেও একটি চিতা খাঁচাবন্দি হয়েছিল ওই একই এলাকা থেকে। ফলে আপালচাঁদ রেঞ্জ অফিস থেকে শেষটায় খাঁচা পাতা হয়েছিল খেরবাড়ি ক্যাম্পের চা বাগান এলাকায়। ফলে তার ফলও মিলল যেন হাতে হাতে। তাই ওই এলাকার বাসিন্দারা এদিন বাঘের আওয়াজ শুনতে পান। সেই খবর কাঠামবাড়ি আপালচাঁদ রেঞ্জ অফিসে পাঠানো হয়। কিন্তু একটা চিতা খাঁচাবন্দি হলে কি হবে? স্থানীয়রা বলছেন তারা আরও বাঘের আওয়াজ শুনতে পাচ্ছেন। এদিকে বিশিষ্ট সমাজসেবী মেহবুব আলম জানান, বন দপ্তরের উদ্যোগে খাঁচা পাতা এবং তাতে চিতা আটকে যাওয়ার এবং এরপর খাঁচা সহ চিতাটিকে রেঞ্জ অফিসে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভালো কাজ হয়েছে বন দপ্তরের। তাদেরকে ধন্যবাদ দেওয়াই তো ভালো। এদিকে আপালচাঁদ রেঞ্জ অফিসের বনকর্মীরাও খুশি হয়েছেন চিতাটি খাঁচাবন্দি হওয়ায়, কেননা পরপর দুদিন খাঁচা পেতে দুটো চিতা ধরতে পেরে তারাও যথেষ্ট খুশি হয়েছেন। আবার এখনও মানুষের মনে আতঙ্ক রয়েছে চিতার উপস্থিতি নিয়ে। স্থানীয় বাসিন্দারা বলছেন তাদের এলাকায় আরও চিতা রয়েছে, তাই বন দপ্তর যেন আবারও খাঁচা পাতার ব্যবস্থা করে, তা না হলে তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠতে বাধ্য। এখন বন দপ্তর এ ব্যাপারে যথেষ্ট উদ্বেগে পড়েছেন, কি করবেন তারা। আর এটাও তো ঠিক, খাঁচা না পেতে চিতাকে ওখান থেকে অন্যত্র সরানোর ব্যবস্থা বড়ই দুরূহ ব্যাপার। এমনিতেই মাঝে মাঝেই ডুয়ার্সের বিভিন্ন জায়গা থেকে চিতা উদ্ধারের সংবাদ আসছে। কেউ কেউ বলছেন মনে হচ্ছে বাঘেদের সংখ্যা হয়তো আগের থেকে বেড়েছে, আর বহু ক্ষেত্রেই বনের ভেতর বাঘেদের খাবার হয়তো মিলছে না, তাই হয়তো জঙ্গল ছেড়ে চিতারা এভাবে লোকালয়ে চলে আসছে। সে কারণে সমস্যা দেখা দিচ্ছে। লোকালয় থেকে বাঘ তাড়ানোর একমাত্র উপায় বিভিন্ন এলাকায় বুঝে বুঝে খাঁচা পাতা। তাহলে বাঘেরা খাঁচাবন্দি হয়ে শেষটায় জঙ্গলে মুক্ত হতে থাকবে। এছাড়া তো আর অন্য কোনো উপায় নেই বন দপ্তরের হাতে। আবার লোকালয়ে যারা বাস করে থাকেন তারাও তো চরম বিপদে পড়েন চিতার উৎপাত বাড়লে। বিষয়টা বড়ই কঠিন হয়ে ওঠে স্থানীয় মানুষজন এবং বন দপ্তরের কাছে। আর জঙ্গলের ভেতর বাঘেদের খাবার থাকার বিষয়টি তো বন দপ্তরের হাতেই পড়ে। এখন বাঘশুমারি থেকেই তো তারা জানতে পারবেন বাঘেদের সংখ্যা কতটা বেড়েছে বা কমেছে। তবে যাই হোক না কেন, জঙ্গলের ভেতর বাঘেদের খাবার সেভাবে যথাযথ রাখা বা থাকার দায়িত্ব তো বন দপ্তরের উপরই বর্তায়। তারাই চিন্তা করবেন কিভাবে বাঘেদের খাবারের প্রাচুর্য ঠিক রাখা যায়। তবে জঙ্গল লাগোয়া বসতিগুলোর ক্ষেত্রে বাঘের উপস্থিতি বেশি লক্ষ্য করা যায়, যার ফলে বন দপ্তরের দায়িত্ব এক্ষেত্রে অনেকখানি বেড়ে যায়। তাই সকলে চাইছেন বন দপ্তর থেকে বাঘেদের ব্যাপারে খাবারের বন্দোবস্ত এমনভাবে করুক যাতে একটা সামঞ্জস্যপূর্ণ অবস্থা গড়ে ওঠে, সাধারণ মানুষ আর বনকর্মীরা যাতে সমস্যায় না পড়েন। তাহলে বাঘেদের লোকালয়মুখী হওয়া অনেকখানি কমে আসবে।